নমস্কার বন্ধুরা, পেপার অ্যান্ড কালার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পৌলমী। আমার আজকের রচনার বিষয় বায়ু দূষণ অথবা বায়ু দূষণ ও তার প্রতিকার। যদি আপনি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসুন শুরু করা যাক। ভূমিকা। আমাদের প্রাকৃতিক পরিবেশের অন্যতম ও প্রধান হল বায়ু বা বাতাস, যা ছাড়া প্রাণীজগৎ এক মুহূর্ত বাঁচতে পারে না। অথচ এই বায়ুকে দূষিত করছি আমরা নিজেরাই। বায়ু দূষণ এক নীরব ঘাতক। প্রতিদিন ধুলোবালি মিশ্রিত বাতাসের কারণে হাজার হাজার মানুষ ভোগান্তির মধ্যে পড়ে। অপরিকল্পিত শিল্পায়ন, নগরায়ন, রাস্তা খোঁড়াখুঁড়ি, যানবাহন ও জনসংখ্যা বৃদ্ধির ফলে নাগরিক জীবনে প্রতিনিয়ত বেড়েই চলেছে বায়ু দূষণ, যা মানুষের স্বাভাবিক জীবনকে অসহনীয় করে তুলছে। সাধারণত শুষ্ক মৌসুমে বায়ু দূষণের তীব্রতা বাড়ে, কারণ এ সময় বাতাসে ধূলিকণার উপস্থিতি বেশি থাকে। বায়ুতে ধূলিকণার উপস্থিতি বেশি থাকলেই হয় বায়ু দূষণ। এতে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হয়, পরিবেশ ও সম্পদ নষ্ট হয়, এমনকি বায়ুমণ্ডলে ওজোন স্তর পাতলা হয়ে যায়। যার প্রভাব পড়ে জলবায়ু পরিবর্তনের উপরেও। বায়ু দূষণ কী? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO এর মতে বায়ুমণ্ডলের মধ্যে দূষিত ধোঁয়া, গ্যাস, গন্ধ, বাষ্প ইত্যাদি অনিষ্টকারী পদার্থের সমাবেশ ঘটলে তাকে বায়ু দূষণ বা এয়ার পলিউশন বলে। পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে অনিষ্টকারী পদার্থের সমাবেশ যখন মানুষ ও সমগ্র পরিবেশের
ক্ষতি সাধনে সক্ষম হয় তখন তাকে বলে বায়ু দূষণ। বায়ু দূষণের উৎসসমূহ। বায়ু দূষণের উৎসসমূহকে মোটামুটি দ্বিধা বিভক্ত করা যায়। 1. প্রাথমিক বায়ু দূষক। 2. গৌণ বায়ু দূষক। প্রাথমিক বায়ু দূষক প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট উৎস থেকে উৎপন্ন যেসব দূষক সরাসরি বায়ুতে মিশে বায়ু দূষণ করে তাদের প্রাথমিক বায়ু দূষক বলে। এগুলি হল কার্বন অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড, সালফারের অক্সাইড, হাইড্রোকার্বন, এছাড়া ধোঁয়া, ফ্লাই অ্যাশ, ধূলিকণা, পরাগরেণু ও বিভিন্ন প্রকার ভাইরাস। গৌণ বায়ু দূষক সূর্যালোকের উপস্থিতিতে বা সূর্যালোকহীন অবস্থায় 2 বা ততোধিক প্রাথমিক বায়ু দূষক বিক্রিয়া ঘটিয়ে কিংবা বাতাসের স্বাভাবিক উপাদান ও বায়ু দূষকের মধ্যে বিক্রিয়ায় যেসব দূষক উৎপন্ন হয় তাদের গৌণ বায়ু দূষক বলে। এগুলি হল সালফিউরিক অ্যাসিড, অম্লবৃষ্টি, ধোঁয়াশা, পারঅক্সি অ্যাসাইল নাইট্রেট। বায়ু দূষণের কারণ। বায়ু দূষণ সৃষ্টিকারী সংক্রামক উপাদানগুলির উৎসকে 2 ভাগে ভাগ করা যায়। যথা প্রাকৃতিক কারণ এবং মনুষ্যসৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণ প্রাকৃতিক উৎস থেকে নির্গত পদার্থ দ্বারা বায়ু দূষিত হলে তাকে প্রাকৃতিক দূষক বলে। প্রাকৃতিক উপায়ে বায়ু বিভিন্নভাবে দূষিত হয়, যেমন দাবানল, বজ্রপাত, লাভা প্রবাহ, গাছে গাছে ঘর্ষণ প্রভৃতি কারণে বনভূমিতে আগুন লেগে দাবানলের সৃষ্টি হয়। এভাবে বনভূমি পুড়ে গিয়ে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড গ্যাস থেকে বায়ু দূষিত হয়। অগ্ন্যুৎপাত অগ্ন্যুৎপাতের সময় আগ্নেয়গিরি থেকে প্রচুর পরিমাণে কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড, হাইড্রোজেন সালফাইড নির্গত হয়ে বায়ুকে দূষিত করে।
অগ্ন্যুৎপাতের সময় মোট সালফারের 75% বাতাসে মেশে। ধূলিঝড়। মরুপ্রায় ও মরু অঞ্চলে দিনের বেলায় প্রচণ্ড উত্তাপে ধূলিঝড়ের সৃষ্টি হয়। এই ধূলিঝড়ের ফলে অতি সূক্ষ্ম সূক্ষ্ম ধূলিকণা বাতাসে মিশে বায়ুর ভারসাম্য নষ্ট করে দেয়। পচন। মৃত জীবদেহের পচনের ফলে দুর্গন্ধযুক্ত গ্যাস যেমন মিথেন, হাইড্রোজেন সালফাইড ইত্যাদি বাতাসে মিশে বায়ু দূষণ ঘটায়। মহাজাগতিক বস্তু। মহাকাশ থেকে ভূপৃষ্ঠে আগত উল্কাপিণ্ড, মহাজাগতিক ধূলিকণা প্রভৃতি বাতাসের সাথে মিশে বায়ু দূষণ ঘটায়। মনুষ্য সৃষ্ট কারণ। মানুষের নিত্য কার্যকলাপের ফলে প্রতিনিয়ত অবাঞ্ছিত বস্তু বাতাসে মিশ্রিত হচ্ছে। এগুলিকেই মনুষ্যসৃষ্ট কারণ বলে। কলকারখানা। শিল্পাঞ্চলের কলকারখানা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া বাতাসে মিশে বাতাসকে দূষিত করে। যানবাহন। বর্তমান সময়ে প্রত্যেক ঘরে ঘরে এক বা একাধিক যানবাহন। এই সব যানবাহনের কালো ধোঁয়া পেট্রোল বা ডিজেলের দহনের ফলে ক্ষতিকারক গ্যাস বাতাসে মিশে বাতাস দূষিত করে। তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। কয়লা নির্ভর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিভিন্ন প্রকার বিষাক্ত গ্যাস এবং ছাই বাতাসে মিশে বায়ু দূষণ ঘটায়। পারমাণবিক কেন্দ্র। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি থেকে প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ বেরিয়ে বাতাসে মিশে বাতাসকে দূষিত করে। অন্যান্য দূষক। অরণ্য ধ্বংসের ফলে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য নষ্ট হয়। শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে নির্গত সিএফসি বাতাসে মিশে ওজোন স্তর ধ্বংস করছে। বায়ু দূষণের প্রভাব। বর্তমানে বায়ু দূষণের সমস্যা সর্বাপেক্ষা ব্যাপক রূপ ধারণ করেছে। বায়ুমণ্ডলে দূষণ বৃদ্ধি পাওয়ায় প্রথমত গ্রিনহাউস এফেক্ট বৃদ্ধি পাচ্ছে। এর ফলে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে।
মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে। বৃষ্টিপাত হয়ে পড়েছে অনিশ্চিত। উপকূলবর্তী নিচু অঞ্চলগুলি প্লাবিত হওয়ার পাশাপাশি কৃষি শিল্পও ব্যাহত হচ্ছে। দ্বিতীয়ত, বাতাসে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাওয়ায় বৃষ্টির সময় সেই কার্বন ডাই অক্সাইড বৃষ্টির জলে মিশে কার্বলিক অ্যাসিডে পরিণত হয়ে অ্যাসিড বৃষ্টি ঘটাচ্ছে। তৃতীয়ত, ওজোন স্তর ক্ষয়প্রাপ্ত হওয়ায় সূর্যের অতি বেগুনি রশ্মি পৃথিবীতে প্রবেশ করছে। চতুর্থত, মানুষের মধ্যে বিভিন্ন প্রকার রোগ বৃদ্ধি পাচ্ছে, যেমন ক্যান্সার, শ্বাসকষ্ট, দীর্ঘস্থায়ী কাশি, শ্বাসনালীর স্ফীতি, বন্ধ্যাত্ব, পেশির দুর্বলতা, গা বমি, মাথা ধরা প্রভৃতি বিবিধ রোগের প্রাদুর্ভাব ঘটছে। সমগ্র জীবকুল ক্ষতিগ্রস্ত হচ্ছে এর প্রভাবে। প্রতিরোধের উপায়: 1. বায়ু দূষণ সমস্যার মোকাবিলা করার জন্য সবথেকে বেশি প্রয়োজন পরিবেশ সম্পর্কে সচেতনতা। 2. বৃক্ষরোপণের মাধ্যমে বায়ু দূষণ অনেকাংশে কমানো সম্ভব। 3. গাড়ি চালানোর সময় জীবাশ্ম জ্বালানি কম পোড়ানো এবং বেশি মাইলেজের গাড়ি ব্যবহার অথবা সিএনজি বা ইলেকট্রিক যানবাহন বেশি ব্যবহার করা। 4. ঘরে মোমবাতি বা মশা তাড়ানোর ধূপ জ্বালানো বন্ধ করতে হবে। 5. শহরাঞ্চল থেকে দূরে কলকারখানা স্থাপন। 6. হাঁটা অথবা পরিবেশ বান্ধব যানবাহনের ব্যবহার বৃদ্ধি করা। 7. বাড়িতে কয়লার উনুন ব্যবহার বন্ধ করা। 8. বিভিন্ন কলকারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে যাতে ভস্ম, ধূলিকণা মিশ্রিত ধোঁয়া বাতাসে মিশতে না পারে তার জন্য নির্গমন চিমনিতে অত্যাধুনিক ফিল্টার লাগানো উচিত। 9. গাড়ি থেকে নির্গত ধোঁয়া নির্দিষ্ট সময়ের ব্যবধানে পরীক্ষা করা। 10. বাড়িতে হিটার, সৌরচুল্লি, ফ্রিজ, এয়ার কন্ডিশনার প্রভৃতির নিয়ন্ত্রণ করা দরকার। 11. আবর্জনাপূর্ণ পরিবেশ থেকে বেশিরভাগ বায়ুঘটিত রোগের
সৃষ্টি হয়। তাই শিশুদের অস্বাস্থ্যকর পরিবেশ থেকে দূরে রাখতে হবে। 12. উৎসব অনুষ্ঠানে বাজি পটকা ফাটানো কম করতে হবে। উপসংহার: পরিবেশে বায়ু দূষণ একটা গুরুতর সমস্যা, যা মানব সভ্যতার অস্তিত্বকে প্রশ্নের মুখে নিয়ে এসেছে। এই গভীর সংকটের মোকাবিলার জন্য আমাদেরকেই সচেতন হতে হবে, যাতে বায়ু দূষণের মাত্রা না বাড়ে। কারণ বিজ্ঞান যতই উন্নত হোক বা প্রযুক্তিবিজ্ঞান যতই আমাদের উন্নতির শীর্ষে নিয়ে যাক না কেন, মানুষের জন্য সভ্যতা মানুষের হাতেই যদি বিনাশ হয়, লাভ কী? তাই সবাইকেই এ বিষয়ে সচেতন হতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মকে নির্মল বাতাসযুক্ত পরিবেশ উপহার দিয়ে যেতে পারি। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে একটা কথা বলে রাখি, আপনারা অনেকেই এমন কিছু রচনার রিকোয়েস্ট জানাচ্ছেন যেগুলি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বাংলা রচনা অপশান থেকে একবার দেখে নিতে পারেন আপনার প্রয়োজনীয় রচনাটি আছে কিনা। ভালো থাকবেন।